আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তা আজ আমরা আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এখন যেহেতু আমের সময়, তো আমার মাম্মাম কথা সে আজকে আম মাখা খেতে চেয়েছে। সেই জন্য প্রথমেই আমরা আমাদের ছাদে চলে এসেছি। আসলে ছাদ থেকে আম পাড়া যায় হাতে ধরে, আর এটার মজাই আলাদা। তো এই তো কথা কিছু আম ছাদ থেকে পেরে নিল। এখন আমরা একটু বাগানে যাচ্ছি। বাগানে যাওয়ার পথে কিছু ফুল গাছ পড়লো, তো কথা সেগুলোর সাথে দুষ্টামি করছিল, এগুলোর সুঘ্রাণ নিচ্ছিল। তো আমরা যাচ্ছি বাগানের দিকে। আসলে বাগানে খুব একটা আসা হয় না, চাচি আসলে সব কিছু পেরে বাসায় নিয়ে এসে, যার কারণে আমাদের আসলে আসা হয় না। কিন্তু আজ কথা মনস্থির করেছে সে নিজের হাতে আম পাড়বে, সেজন্য আসলে আসা। যদিও আমাদের সাথে আম পাড়ার মতো তেমন কোনো কিছু সরঞ্জাম ছিল না, কিন্তু আমার মেয়েটা তো খুব বুদ্ধিমতী। সে বুদ্ধি করে এক টুকরা কাঠের টুকরা নিয়েছে, সেটা দিয়েই সে আম পাড়তেছিল। তো আমি সেটাই ভাবছিলাম আর দেখছিলাম যে আসলে ইচ্ছা থাকলে সব কিছুই হয়। তো এই তো কথা আম পাড়তেছিল, হাড়িভাঙা আম। এই আমটা কথার খুব প্রিয়। খুব সুন্দর আমগুলা দেখতে পাচ্ছেন, আর কথা দেখাচ্ছে। এই তো বেশ কিছু আম সে পারলো, এখন সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। তো আম পাড়া হলো, পাশে সবেদা গাছ, সবেদা ধরে আছে। তো এখন আম পাড়া শেষ হলে আমরা এখন একটু মাঠের দিকে যাব। আমার ছেলে আরশ ওখানে খেলাধুলা করতেছিল, তো কথা ঠিক করলো যে আরশের কাছে একটু যাবে। যাওয়ার পথে কিছু ফুল গাছ দেখছিলাম, পাশে সুন্দর সুন্দর আম ধরে আছে। এবার আমাদের হ্যাচারিতে খুব ভালো আমের ফলন হয়েছে, তো সেগুলি দেখতেছিলাম। এই তো দেখতে দেখতে আরশের কাছে চলে এসেছি। আরশ এখানে রাফির সাথে খেলা করতেছিল। আসলে খেলার জন্য তার শুধু এই বিকালটাই থাকে, সেজন্য সে খেলাটাকে খুব প্রিফার করে। তুমি কি করছো? আর তাছাড়া রাফিকে পেলে তার আর কোনো কিছুই লাগে না। সে আমাদের সাথে আম্পারও জয়েন করে নিয়ে আজকে রাফির সাথে খেলার জন্য। আজকে সে তার সাইকেল নিয়ে আসেনি, তাই সে বল নিয়ে খেলতেছিল। এদিকে আমরাও বাসার দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে খুব সুন্দর একটা ফুল গাছ দেখতে পেলাম, রজনীগন্ধা ফুল। আমার খুব প্রিয় একটা ফুল। বেশ কিছু রজনীগন্ধা ফুল ফুটে আছে গাছে, খুব সুন্দর ভালো লাগতেছিল দেখে। এখন আমরা আবার ছাদের দিকে চলে গেলাম। তো এখানে এসে কথা আম কেটে নিচ্ছে। এই যে আম খাচ্ছে সে। এর ভেতরে চারিদিক থেকে আজান ভেসে আসছে। আমরা আবার আমাদের বারান্দায় চলে আসলাম। খুব সুন্দর লাগছে বাইরে, আজানের মুহূর্তটা খুব সুন্দর লাগে আসলে। তো এই তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।